আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, সকলে কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, অবস্থান করতেছি আজকে জয়পুরহাট জেলার খেতলাল থানার একটি ছোট্ট হাটে। হাটটির নাম হোপের হাট। হাট বসে সপ্তাহে মাত্র একদিন, বারটি হচ্ছে রোজ শুক্রবার। আজকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এই হাট থেকে বেশ কিছু ক্রোধজাত সম্পূর্ণ মেয়ে বাচ্চা দেখাবো। তো যে বাজার আমাকে বলছিলেন, অনেকে ইনবক্স করছিলেন, ফোন করছিলেন যে গরুর ভিডিও লাগবে। দর্শক, আশা করতেছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে মোটামুটি একটা আইডিয়া হবে ইনশাল্লাহ যে আমাদের উত্তরবঙ্গে গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে। সঙ্গে থাকবেন, জানাবো এই হাট থেকে একবারে ক্রোধজাত সম্পূর্ণ মেয়েগুলো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওটা বয়স কত বাবা? ওটা বয়স কত আছে? 1 বছর হবে এটা বাবা। দর্শক দেখুন, গেট আপ কিন্তু একবারে অস্থির আছে, মাশাআল্লাহ বেশ ভালো হবে, মোটামুটি ভালো হবে। দর্শক, পায়াগুলো কিন্তু বেশ মোটামুটি লম্বা চওড়া আছে, লেস ভালো আছে। দর্শক, চলবে। বাবা দাম কত বলছে বাবা? বাবা দাম কত বলছে? মানে যেমন পারে তেমন বলে নাকি? বিক্রি কত বলেন তো? ভাঙা যায় না? 2000 কম দিলে হয় না? দর্শক, চাষা কিন্তু দিবে না। দেখুন 40-এ কিন্তু 2000 কম হলে চাষা দিবে না। বাচ্চা কিন্তু ভালো বাচ্চা। আশা করতেছি আপনারা আইডিয়া পাচ্ছেন এবং পাবেন, সঙ্গে থাকবেন। ওস্তাদ দাম কত এটা? 38 চাওয়া দাম। পার্থক্য তো একবারে মোটামুটি বেশ তফাৎ আছে, মোটামুটি বেশ ভালোই পার্থক্য আছে দুটাতে। তাহলে এটা হচ্ছে 38,000 চাওয়া দাম, এটা 40-এ বিক্রি হবে। আচ্ছা, কত আসছে দাম ভাইয়া? 35 ভাঙ্গি বিক্রি হবে। ওর ভাঙ্গা যায় না কোনো? তাই বলেন। দর্শক, এটা কিন্তু বিক্রি হবে 35 ভেঙ্গে। দেখুন দর্শক, এটা বাচ্চাটা দেখুন আপনারা, বেশ মোটামুটি এটাও ভালো বাচ্চা হবে। দর্শক, গ্রোথ মোটামুটি ভালো আছে মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা কি সমস্যা আছে নাকি ভাই? সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, বেশ ভালো বাচ্চা হবে। দর্শক, বাচ্চারা আপনারা কেনার সময় অবশ্যই বাচ্চা দেখে শুনে নেবেন, ঘুরে আছে কি না, বাচ্চার কোনো রোগ আছে কি না, বাচ্চাটার বডি ফিটনেস কীরকম, গায়ে গোস্ত আছে কি না, সব দেখবেন দর্শক। তাহলে আশা করতেছি ইনশাল্লাহ আপনারা গরু কিন্তু ঠকবেন না। ভাই এক জোড়া কত? জি, 80 দাম চাচ্ছেন। দর্শক দেখুন, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে কখনো কোনো বিক্রেতা ভাইকে বলি না যে ভাই দাম কম বলুন বা বেশি বলবেন। দর্শক, তাই আশা করতেছি আমার ভিডিওটি একদম অথেন্টিক ভিডিও পাচ্ছেন। দর্শক, আপনারা অনেকে বলেন যে উত্তরবঙ্গে গরুর দাম এত কম কেন? দর্শক, আমাদের উত্তরবঙ্গে কিন্তু দাম একটু কম বেই বলা চলে। বিশেষ করে রানীগঞ্জ হাট, ধাপের হাট, ছটিবাড়ি হাট, পাঁচবিবি, আমবাড়ি, জয়পুরহাট, পাঁচবিবি, এইসব এলাকায় দর্শক দাম কিন্তু অতি কম বলা চলে। তবে বাছুরের জন্য বিখ্যাত বলবো আমি রানীগঞ্জ হাট, পাঁচবিবি এবং জয়পুরহাট। তবে পাশাপাশি কিন্তু এই বর্তমান যে হাটে আমি আছি, এই হাটে কিন্তু গরুর দাম একটু কম বলা চলে। দর্শক, তো সঙ্গে থাকবেন, আপনাকে একটু দেখাই এই হাট থেকে। আশা করতেছি ভালো লাগবে ইনশাল্লাহ। ভাইয়া দাম কত ভাইয়া? এটা দাম কত ভাইয়া? 37 ভাই। দেখুন দর্শক, গেট আপ কিন্তু একবার অস্থির গেট আপ মার্শাল্লাহ। বাচ্চা কিন্তু ছোটো বাচ্চা হলেও কিন্তু বেশ মোটামুটি ভালো মানের হবে ইনশাল্লাহ। দেখুন বেশ ভালো বাচ্চা, একবারে সুন্দর বাচ্চা হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ। ভাইয়া কত হলে দেওয়ানো করা যায় বলেন তো? বিক্রি কত হবে? ভাঙা যায় না ভাই? পত্তা পড়ে না? তাহলে দর্শক, 30-এর ওই পারে হলে কিন্তু এটা বিক্রি হবে, 30 ভেঙে কিন্তু বিক্রি হবে না। দেখুন মার্শাল্লাহ মার্শাল্লাহ, সঙ্গে থাকুন দর্শক। চাচা বাবা দাম কত এটা বাবা? দাম 37 বাবা। কত বলছে বাবা? 24-25 লাখ। 24 বলে, 25 বলে বাবা। দর্শক, বাচ্চা দেখুন দর্শক, চাওয়া হচ্ছে 30,000 টাকা, দাম কিন্তু বলে 24-25। বাবা খায় তো নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, বেশ কিন্তু ছোটো বাচ্চা হিসেবে কিন্তু খাচ্ছে ভালোই মাশাআল্লাহ। দেখুন দর্শক, দেখাই
এ পাশে কিন্তু চলতেছে মুলামুলি। দাম কত হলো? 42, মানে সব মিলে নাকি? মানে খরচ সব 42 পড়ছে। দর্শক দেখুন, আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবা? বাবাটা বয়স কয় মাস হবে? 5-6 মাস হবে নাকি? আচ্ছা আচ্ছা দর্শক, বয়স হবে মাত্র 5 থেকে 6 মাস। এইসব বাচ্চার কিন্তু এরকম বয়সে হতে পারে, সর্বোচ্চ হলে যেসব বাচ্চা হবে 7 থেকে 8 মাস, এসবের দাম কিন্তু একটু বেশি হয় দর্শক। তবে ক্রোজ বাচ্চাগুলো যেসব ছেলে বাচ্চা আছে সেসবের দাম কিন্তু বেশি হয়। ক্রোজ বাচ্চার মধ্যে মেয়ে বাচ্চা সেসবের দাম কিন্তু কম হয় তুলনামূলকভাবে, এবং ছেলে বাচ্চার দাম কিন্তু বেশি হয়ে থাকে দর্শক। শুধু ক্রোজ নয়, শাহিওয়াল, ব্ল্যাকবি, ব্রাহ্মা, নেপালি গির জাতের গরুগুলো আপনারা যেই গরু কেনেন না কেন, মেয়ে বাচ্চার দাম কিন্তু খুবই কম বলা চলে, তবে ছেলে বাচ্চার দাম কিন্তু বেশি আছে দর্শক। দেখুন, আশা করতেছি যারা খামার করবেন অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী বাজেটের মধ্যে হয় কিছু হাড্ডিসার গরু রাখবেন অথবা কিছু ছোট বাচ্চা রাখবেন। তাহলে আমি এটা এক্সপেক্ট করি বা প্রত্যাশা করি যে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রফিটটা কোথায় বেশি আসতেছে, গরুতে মানে হাড্ডিসার গরুতে নাকি বাছুর গরুতে। যদি আপনাদের বাছুর গরুতে প্রফিটটা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে বাছুর গরুই নেক্সট টাইম আবার উঠাবেন। যদি দেখা যায় যে বাছুর গরুতে আপনাদের লাভ থাকতেছে না বা লস থাকতেছে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই হাড্ডিসার গরু আপনাদের খামারে আবার উঠাবেন। দর্শক সঙ্গে থাকবেন, দেখাই এবারে দেখাবো ইনশাল্লাহ কিছু এই পাশ থেকে বাচ্চাগুলো যে কেমন দাম চাচ্ছে বিক্রেতারা। ভাঙ্গাসুরে কোথায় ভাই? তখন খুঁত নাই ভাই। ভাঙ্গাসুরে বলছেন ভাই? দাম কত বলছেন ভাইয়া? হয় না ভাইয়া? 43। এ ভাই দেখেন, মুলামুলি করেন তো ভাই। বাচ্চা তো ভালো বাচ্চা ভাই, কিন্তু গায়ে বাজা, কিন্তু ভাই ট্রিটমেন্ট করলে ভালো হবে ইনশাল্লাহ। একটু মনে করেন যে কৃমির ডোজ খাইতে হবে, ভিটামিন খাওয়ালে ভালো হবে ইনশাল্লাহ। দর্শক দেখুন, বাচ্চাগুলো কিন্তু বেশ ভালো হবে ইনশাল্লাহ। ওরে বাপরে বাপ, বাচ্চা কিন্তু বেশ ভালো আছে। একবার কিন্তু পাতলা, দেখুন একবার কিন্তু রসুনের কোয়া যেমন পাতলা, ভুতলা চামড়া যেমন পাতলা আছে, এরকম পাতলা। দর্শক বেশ ভালো হবে ইনশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। বড় ভাই আর দেন না, দরদাম করেন। পত্তা কম আছে, মানে হাটে আসছেন না পারলে তবু দেয় না, তবু দেয় না ভাই রে, তবু দেয় না। দর্শক এই হচ্ছে অবস্থা। দেখি এই চাচা এটা কত দাম চায় ভাই? হে চাচা, আসসালামু আলাইকুম। তোমার দাম কত? তাহলে 40 হচ্ছে এইটা চাওয়া দাম। দর্শক দেখুন, ওরে বাপরে বেশ পাতলা। দর্শক ভালো হবে। আপনারা কিন্তু কখনো এইসব বাচ্চাকে অবহেলা করবেন না। আমি অবহেলা বললাম কি জন্য, যে এইসব বাচ্চাকে যদি ভালো একটু খাবার খাওয়ান, কৃমির ডোজ খাওয়ান, খুদের ভাত, গুঁড়া ভুসি খৈল খাওয়ান, তাহলে কিন্তু দেখবেন যে এতে কিন্তু বডি ফিটনেস পুরো চেঞ্জ হবে। দর্শক মাত্র 6 মাস, বেশি না, মাত্র 6 মাস পালবেন, দেখবেন এর কিন্তু গেট আপ পুরো চেঞ্জ হবে ইনশাল্লাহ। তাই বলতেছি, যারা গরু পালন করতে চান অবশ্যই গরু বিষয়ে পরামর্শ নেবেন। কোনো অভিযোগ থাকলে আমাকে বলবেন, কোনো পরামর্শ লাগলে আমাকে বলবেন, ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দিব। অভিযোগ বললে আমি ইনশাল্লাহ আমার ফলগুলো সমাধান করার চেষ্টা করবো। দর্শক দেখাচ্ছিলাম আমি উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার খেতলাল থানার আওতাধীন হোপের হাট থেকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে কোনো এক সময় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।